প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 13 নম্বর অঙ্ক থেকে 20 নম্বর অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা শিখব। তো শুরুতে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 2a - 3b এটা হচ্ছে প্রথম রাশি এবং 3a + 2b এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। তো শুরুতেই আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা উপর নিচ আকারে উঠিয়ে নেব। 2a - 3b এটা হচ্ছে প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি কত? 3a + 2b। 3a + 2b। তো যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য, আর যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক। তো দ্বিতীয় রাশি হচ্ছে গুণক। এখন আমাদের গুণ করার পালা। তো দেখো, উপর নিচ গুণ করতে হলে তোমাদের একটা বিষয় স্মরণ রাখতে হবে যে গুণকের প্রথম পদ 3a দ্বারা একবার 2a কে গুণ করতে হবে, একবার 3b কে গুণ করতে হবে। অর্থাৎ 3a দ্বারা যখন গুণ করব তখন গুণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো দেখো, 3a দ্বারা যদি 2a কে গুণ করো তাহলে 3 দুগুণে কত হয়? 6। আর a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার। তো সূচকের নিয়ম অনুসারে আমরা a দ্বারা a কে যদি গুণ করি তো দুটার ভিত্তি বা বেজ যদি একই হয় তো দুই বেজ থেকে একটা বেজ a লিখতে হবে। আর এখানে কোনো পাওয়ার নাই, তার মানে বুঝতে হবে এখানে 1 আছে, এখানে 1 আছে। তো পাওয়ারগুলা কি করতে হবে? যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে 2 পাবো, তাহলে a স্কয়ার। তো a দ্বারা a কে গুণ করলে আমরা পাবো কি? a স্কয়ার পাবো। এরপর দেখো, 3 এর পূর্বে এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস। প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। 3a দ্বারা 3b কে গুণ করতে হবে। তো 3 দ্বারা 3 কে গুণ করলে 3 3 9, আর a দ্বারা b কে গুণ করলে ab, তাহলে 9ab। এখানে 9ab লিখব। তো এখানে কত দ্বারা গুণ করলাম? 3a দ্বারা গুণ করলাম। তো 3a দ্বারা গুণ। আচ্ছা, 3a দ্বারা উপর করা দুইটা পদকেই গুণ করা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 2b এর পালা। তো 2b দ্বারা একবার 2a কে গুণ করব, একবার 3b কে গুণ করব। তো লক্ষ্য করো, 2b দ্বারা যদি 2a কে গুণ করি তাহলে 2 দুগুণে 4, a দ্বারা b কে গুণ করলে ab, তো 4ab। তো ab কোথায় আছে? অর্থাৎ সদৃশ পদের নিচে সদৃশ পদগুলা লিখতে হয়। তো ab এর নিচে আমরা 4ab লিখব। তো দেখো যে এখানে ab আছে, তো এখানে 4ab। আচ্ছা, দুটার পূর্বে প্লাস চিহ্ন ছিল, এখানেও প্লাস এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হয়, তো এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়। এরপর 2b দ্বারা -3b কে গুণ করব। তো এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 2b দ্বারা 3b কে গুণ করলে 3 দুগুণে 6, আর b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার। তার মানে b স্কয়ারের কোনো এখানে সদৃশ পদ নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু দূরে গিয়ে 6b স্কয়ার লিখব। যদি b স্কয়ারের কোনো সদৃশ পদ থাকতো তাহলে আমরা তার নিচেই b স্কয়ারটা লিখতাম। তো আচ্ছা, এবার আমাদের যোগ করার পালা। তো এখানে এই যে পরবর্তী যেই রাশিটা গুণফলটা আসলো, এটা কোথায় থেকে আসলো? এই যে 2b দ্বারা গুণ করে আসলো। তো এখানে লিখে দিতে পারো 2b দ্বারা গুণ।
তো আচ্ছা, এবার আমরা যোগ করব। তো যোগ করতে হলে দেখো, এই যে এই উপর নিচ এইভাবে যোগ করতে হয়। তো এর উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। তো এখানে -6b² আছে, তো -6b² আমরা বসিয়ে দিই। এরপর এই যে এটা আর এটা যোগ করতে হবে। তো এখানে -9ab আর এখানে +4ab। তো মাইনাস, আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাস মানে কি? বিয়োগ। 9ab থেকে 4ab কি করতে হবে? বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা পাবো কত? 5ab। আর বড় হচ্ছে 9, 9-এর পূর্বে মাইনাস চিহ্ন, তাই এখানে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। এরপর 6a² আছে। তো 6a² উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে 6x² বসিয়ে দেব। তো এটা কি করে পেলাম? আমরা যোগ করে, যোগ করে। তাহলে নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল 6a² মাইনাস 5ab মাইনাস 6b²। তো এটাই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। তো এবার দেখবো আমরা 14 নম্বর। 14 নম্বরে কি দেওয়া আছে? a প্লাস b কে গুণ করতে হবে a মাইনাস b দ্বারা। নাম্বার 14, a প্লাস b কে a মাইনাস b দ্বারা গুণ করতে হবে। তো a প্লাস b হচ্ছে গুণ্য, আর a মাইনাস b হচ্ছে গুণক। অর্থাৎ যাকে গুণ করব, a প্লাস b কে গুণ করব, তাই a প্লাস b হচ্ছে গুণ্য। আর যা দ্বারা গুণ করব, তাহলে a মাইনাস b দ্বারা গুণ করব। তো সেই ক্ষেত্রে a মাইনাস b হচ্ছে গুণক। তো শুরুতে আমাদের কাজ কি? শুরুতেই এই যে a দ্বারা গুণের প্রত্যেকটা পদ, একবার a কে গুণ করব, একবার এই যে b কে গুণ করব। তো a দ্বারা যদি a কে গুণ করি তাহলে কি পাবো? a²। এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এখানেও প্লাস। তো প্লাসে প্লাসে কি হবে? প্লাস। এ দ্বারা বি কে গুণ করলে এ বি। এবার মাইনাস বি দ্বারা উপরের দুইটা পদকে গুণ করব। তো মাইনাস এখানে, আর এখানে হচ্ছে এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তো প্লাসে মাইনাসে মাইনাস। বি দ্বারা এ কে গুণ করলে এ বি। তো এ বি কোথায় আছে? এ বি সদৃশ পদের নিচে আমরা এ বি বসাবো। তো মাইনাস, এই যে এ বি এখানে আছে, তো এ বি এখানে বসাবো। এরপর এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। বি দ্বারা বি কে গুণ করব। তো বি দ্বারা বি কে গুণ করলে b²। অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি? দুটার বেজ গুণের ক্ষেত্রে যদি একই হয়, তাহলে একটা বেজ বি লিখবো। আর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে 1, এখানেও 1। তো পাওয়ারগুলা কি করতে হবে? যোগ করতে হবে। তো 1 আর 1 যোগ করলে কত পাবো? 2 পাবো। তো এখানে বি দ্বারা বি কে গুণ করলে আমরা পাবো কত? b²। তো এবার যোগের পালা। তো দেখো, যোগ করতে হলে উপর নিচ যোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমরা -b² আছে, -b²টাই বসিয়ে দিই। এখানে প্লাস এবি আর মাইনাস এবি। তো আমরা জানি যে প্লাস এবি আর মাইনাস এবি, এটা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়। তো সেই ক্ষেত্রে এখানে প্লাস এবি আর মাইনাস এবি কাটা যাবে। তো এখানে থাকে কত? আর এখানে a² আছে, এই যে এই a² যোগ করতে হবে। তো a² নিচে কিছু নাই, তো এখানে a²টা আমরা বসিয়ে দিই। তো এটা কি করে পেলাম? যোগ করে পেলাম। তো এখানে যোগ করে। তো আচ্ছা, অতএব নির্ণয় গুণফল a² মাইনাস b²।
এটা হলো 14 নম্বর প্রশ্নের সমাধান। 15 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। নাম্বার 15, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তো দেখো, উপরের রাশি গুণ্য আর নিচের রাশিটাকে গুণক বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে একবার গুণ করব, ওয়ানকে একবার গুণ করব। তো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো সূচকের ক্ষেত্রে গুণের সময় ভিত্তি যদি একই হয়, সেক্ষেত্রে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এখানে 2 আর 2 যোগ করলে 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4। তো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4। এখানে প্লাস, আর এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে এখানেও প্লাস। তো প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার। এবার মাইনাস ওয়ান দ্বারা একবার এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, একবার ওয়ানকে গুণ করতে হবে। এখানে মাইনাস ওয়ান দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হবে। তো এক্স স্কোয়ার কোথায় আছে? সদৃশ পদের নিচে আমাদের সদৃশ পদ লিখতে হবে। তো এক্স স্কোয়ারে যেখানে আছে এর নিচে লিখতে হবে। এখানে মাইনাস এক্স স্কোয়ার। এবার মাইনাস ওয়ান দ্বারা এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে। তো মাইনাস আর প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে। এবার যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এই উপর নিচ যোগটা করতে হয়। তো এখানে উপরে কিছু নাই, শুধুমাত্র এখানে ওয়ান আছে। তো সেই ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ানটাই বসিয়ে দেব। এরপর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়। তো এখানে আছে কি এক্স টু দি পাওয়ার 4, এর নিচে কিছু নাই। তো এখানে আমরা সরাসরি এক্স টু দি পাওয়ার 4টা এই সরাসরি নিয়ে এসে কি করবো? বসায় দেবো। তো এটা আমরা যোগ করলাম, যোগ করে তো নির্ণয় গুণফল কি দাঁড়ালো? অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো পরবর্তী নাম্বার 16 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। তো প্রথম রাশিকে বলা হয় গুণ্য আর দ্বিতীয় রাশিকে বলা হয় গুণক। তো সেই ক্ষেত্রে এখানে দেখো, গুণকের প্রথম পদ এ দ্বারা একবার এ স্কোয়ারকে গুণ করব, একবার এই বি স্কোয়ারকে গুণ করব। তো সেক্ষেত্রে এ দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার কিউব হয়। তো এ টু দি পাওয়ার কিউব কীভাবে হয়? সূচকের নিয়ম অনুসারে যদি আমরা এ স্কোয়ারকে এ দ্বারা গুণ করি, তো সেই ক্ষেত্রে দুটার ভিত্তি একই হলে একটা ভিত্তি লিখতে হয় আর এই পাওয়ারগুলো যোগ করতে হয়। এখানে কোনো পাওয়ার নাই, তার মানে 1, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এ টু দি পাওয়ার কিউব। তো সেই এ টু দি পাওয়ার কিউব, এখানে প্লাস আছে আর এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়। এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার। আচ্ছা, এ দ্বারা গুণের দুইটা পদকে গুণ করা হয়ে গেল। এবার প্লাস বি দ্বারা গুণের দুইটা পদকে গুণ করব। তো এখানে প্লাস আর এখানে এ স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তো প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে। আর বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি। তো দেখো এখানে এ স্কোয়ার বি কোনো সদৃশ পদ আছে কিনা? তো এ বি স্কোয়ার আছে, কিন্তু এ স্কোয়ার বি নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটু দূরে গিয়ে এখানে লিখব যে এ স্কোয়ার বি। এরপর বি দ্বারা এই বি স্কোয়ারকে গুণ করব। তো বি দ্বারা যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে বি টু দি পাওয়ার কিউব হবে।
তো এখানে দেখো এ কিউব আছে, এ বি স্কোয়ার আছে, এ স্কোয়ার বি আছে, কিন্তু বি কিউবের কোনো সদৃশ পদ নেই। তো সেক্ষেত্রে আমরা এই বি কিউবটা এই পারে একটু সরে গিয়ে এখানে লিখবো বি টু দি পাওয়ার কিউব। যদি বি টু দি পাওয়ার কিউবের কোনো সদৃশ পদ উপর নিচে থাকতো তাহলে তার নিচে আমরা বি টু দি পাওয়ার কিউবটা লিখতাম। যেহেতু নাই সেহেতু আমরা একটু দূরে সরে গিয়ে লিখলাম। তোমরাও এভাবেই লিখবে। তো দেখো এই বি দ্বারা উপরের দুইটা পদকে গুণ করা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, যোগের পালা। এবার যোগ করব, যোগ করলে আমরা আমাদের গুণফলটা পেয়ে যাব। তো আচ্ছা দেখো, এখানে যোগটা করতে হবে যে এই সোজাসুজি উপর নিচ যোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে বি কিউবের উপরেও কিছু নাই, নিচে কিছু নাই, তাই প্লাস বি কিউব আছে, প্লাস বি কিউবটা বসিয়ে দেব। এরপর এখানে কি আছে আমাদের, এ স্কোয়ার বি আছে, তো এখানে এ স্কোয়ার বিটা বসাই। এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে বুঝতে হবে যে প্লাস আছে, তো এখানে প্লাস। এরপর এ বি স্কোয়ার আছে, তো এখানে আমরা সরাসরি এর নিচেও কিছু নাই, তো সরাসরি বসিয়ে দেব এ বি স্কোয়ার প্লাস আছে, প্লাস এ টু দি পাওয়ার কিউব আছে, এ টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দিই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি টু দি পাওয়ার কিউব। তো এটা হচ্ছে আমরা যোগ করে পেলাম, এটা যোগ। তো পরবর্তী নাম্বার 17। 17 নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা, এ প্লাস বি দ্বারা গুণ করব। তো আচ্ছা, প্রথমে আমরা এ দ্বারা উপরের তিনটা পদকে গুণ করে নেব। তো এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি হবে, এ টু দি পাওয়ার কিউব হবে, মাইনাস, আর এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস, তো প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ দ্বারা এ বি কে গুণ করলে, এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার আর বি, তাহলে এখানে এ স্কোয়ার বি। এবার এ দ্বারা এই যে বি স্কোয়ারকে গুণ করতে হবে, তো এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার হবে। এবার এই যে বি দ্বারা গুণ করব, প্লাস বি দ্বারা উপরের তিনটা পদকে গুণ করব। তো প্লাস বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ স্কোয়ার বি হবে। তো সেটা কিসের হবে, প্লাসের। তো এ স্কোয়ার বি কোথায় আছে, এ স্কোয়ার বি এই যে এখানে আছে, এ স্কোয়ার বি প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। বি দ্বারা এ বি কে গুণ করলে এ বি স্কোয়ার হবে, তো মাইনাস এ বি স্কোয়ার। তো এ বি স্কোয়ার কোথায় আছে, এই যে এখানে এ বি স্কোয়ার আছে, এখানে মাইনাস দাও দিয়ে এ বি স্কোয়ার লিখি। এবার এই বি দ্বারা এই বি স্কোয়ারকে গুণ করতে হবে। তো বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি টু দি পাওয়ার কিউব। তো দেখো বি কিউবের কোনো সদৃশ পদ নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, একটু দূরে গিয়ে এখানে বি টু দি পাওয়ার কিউব লিখবো। যে এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস, তাই এখানে প্লাস বসাইলাম। তো এবার হচ্ছে আমরা যোগের কাজ করব। তো যোগের কাজ করতে হলে দেখো এখানে বি কিউবের উপরেও কিছু নাই, নিচে কিছু নাই যোগ করার মতো, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি বি টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দেবো। প্লাস আছে এখানে প্লাস, এখানে এ বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাসের এ বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। তো প্লাস এ বি স্কোয়ার আর মাইনাস এ বি স্কোয়ার কাটা যায়। আবার এখানে মাইনাস এ স্কোয়ার বি, আর এখানে প্লাস কোনো চিহ্ন নাই মানে প্লাস এ স্কোয়ার বি। তো মাইনাস আর প্লাস কাটা যায়, তাহলে কি থাকে, এখানে কিছুই থাকে না। তো এখানে একটা এ টু দি পাওয়ার কিউব আছে, তো এটা সরাসরি আমরা এখানে এ টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দিব। তো এটা কি করে পেলাম, আমরা যোগ করলাম, যোগ করে পেলাম।
তো সেই ক্ষেত্রে এখানে আমরা নির্ণয় গুণফলটা লিখে দিতে পারি। অতএব নির্ণয় গুণফল a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব। তো এটা গেল আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো 18 নাম্বারটা দেখি। 18 নম্বরে কি বলা হয়েছে? 18 নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। নাম্বার 18, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা। তো আচ্ছা দেখো, শুরুতেই এক্স দ্বারা উপরের তিনটা পদকে গুণ করে নেব একে একে। তো সেক্ষেত্রে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব হবে, প্লাস আর এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। এক্স দ্বারা 2xy-কে গুণ করলে 2x দ্বারা এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে, 2x স্কোয়ার ওয়াই প্লাস আর এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয়। আচ্ছা, এক্স দ্বারা সব কয়েকটাকে গুণ করা শেষ, উপরের যে পদগুলা ছিল। এবার ওয়াই দ্বারা প্রথম রাশির সব পদ কয়েকটাকে গুণ করব। তো ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে। তো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? তো এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াইটা লিখবো, অর্থাৎ সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদ লিখব। এখানেও প্লাস এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস। ওয়াই দ্বারা 2xy-কে গুণ করলে 2xy স্কোয়ার হবে। তো এক্স ওয়াই স্কোয়ার কোথায় আছে? এই যে এখানে আছে। তো প্লাস 2xy স্কোয়ার প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার কিউব। তো এবার যোগের কাজ আমরা যোগ করব। তো দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার কিউবের উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, তো সেই ক্ষেত্রে আমরা প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দিই। এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 2xy স্কোয়ার, তো দুটোই প্লাসের, তো সেক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যোগ করতে হয়। এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার, যোগ করলে আমরা পাবো 3xy স্কোয়ার পাবো। দুটার পূর্বে প্লাস, তাই এখানে আমরা প্লাস দিয়ে দিই। এরপর 2x স্কোয়ার ওয়াই আছে আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, দুটাই প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস। তো প্লাসে প্লাসে কি হয় প্লাস মানে যোগ করতে হয়, এটা আর এটা যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে 3x স্কোয়ার ওয়াই পাবো। এখানে প্লাস আছে প্লাস, আর এক্স টু দি পাওয়ার কিউব আছে আর নিচেও কিছু নাই উপরেও কিছু নাই, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এক্স টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দিই। এটা কি করে পেলাম আমরা? যোগ করে, যোগ করে। অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব। এটা গেল আমাদের 18 নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী নাম্বার হলো 19। 19 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা, এক্স মাইনাস ওয়াই। তো যাকে গুণ করা হয় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করব, এটাকে বলা হয় গুণ্য। আর যা দ্বারা গুণ করা হয় অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব, তো সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হচ্ছে গুণক। তো শুরুতে আমরা গুণকের প্রথম পদ এক্স দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করব। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব পাবো। এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস,
আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এক্স দ্বারা 2xy-কে গুণ করলে 2x² হবে, 2x²y। এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হয় প্লাস, এক্স দ্বারা y² গুণ করলে xy²। আচ্ছা, এক্স দ্বারা উপরে সব কয়েকটা পদকেই গুণ করার কাজ শেষ। এবার মাইনাস ওয়াই দ্বারা উপরে সব কয়েকটা পদকে গুণ করব। তো এখানে মাইনাস আর এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, ওয়াই দ্বারা x² গুণ করলে x²y হবে, তো মাইনাস x²y। তো x² কোথায় আছে, x²y এর সদৃশের পদের নিচে আমরা সদৃশ পদ বসাবো। তো এই যে এখানে x²y আছে, তো এখানে মাইনাস x²y। এবার মাইনাস ওয়াই দ্বারা মাইনাস 2xy-কে গুণ করতে হবে, তো মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, ওয়াই দ্বারা 2xy-কে গুণ করলে 2xy² হবে, কারণ ওয়াই দ্বারা ওয়াইকে যখন গুণ করবো তখন y² হবে। তো xy² কোথায় আছে, এই যে এখানে xy² আছে, তো মাইনাসে মাইনাসে কি হলো প্লাস 2xy²। এবার মাইনাস ওয়াই দ্বারা প্লাস y²-কে গুণ করতে হবে, তো মাইনাস আর প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা y²-কে গুণ করলে y⁴। তো এক্স এবং ওয়াই অর্থাৎ গুণকের দুইটা পদ দ্বারাই গুণের প্রত্যেকটা পদকেই একবার একবার করে গুণ করা কাজ শেষ হলো। তো এবার আমরা যোগের কাজ করব। তো যোগের কাজ করতে হলে আমরা উপর নিচ যোগ করব। তো এখানে মাইনাস y³ তার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, তো সেই ক্ষেত্রে মাইনাস y⁴ বসিয়ে দিই। এরপর এখানে আছে প্লাস xy² আর এখানে প্লাস 2xy²। তো প্লাসে প্লাসে কি হয় প্লাস, তো সব কয়েকটা যোগ করে দিতে হবে উপর নিচ। তো এখানে একটা xy² আর এখানে দুইটা xy², তো যোগ করলে আমরা পাবো 3xy² পাবো। দুটার পূর্বে প্লাস চিহ্ন, তাই এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তো এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, চিহ্ন যদি একই রকম হয় তাহলে প্লাস হয়, তো মাইনাসে মাইনাসে চিহ্নটা মাইনাসই থাকবে কিন্তু যোগ হবে দুইটা। তো সেই ক্ষেত্রে 2x² আর মাইনাস x², তো সেক্ষেত্রে কত হয়, এখানে দুইটা আর এখানে একটা, 3x², 3x² হবে। আর এখানে x⁴ আর নিচে কিছু নয়, তো সেই ক্ষেত্রে এখানে আমরা x⁴ সরাসরি বসিয়ে দেব। তো এটা কি করে পেলাম, আমরা যোগ করলাম, যোগ করে তো আমরা এখন নির্ণয় গুণফল লিখতে পারি। অতএব নির্ণয় গুণফল x⁴ মাইনাস 3x² প্লাস 3xy² মাইনাস y³। এটা গেল আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী নাম্বার হচ্ছে 20 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করো। 20 নম্বরে বলা হয়েছে x² প্লাস 2x মাইনাস 3, এটাকে গুণ করতে হবে কত, x+3 দ্বারা। তো x² প্লাস 2x মাইনাস 3-কে গুণ করতে হবে কত দ্বারা, x+3 দ্বারা, x+3। তো দেখো x² প্লাস 2x মাইনাস 3 এটা হচ্ছে গুণ্য, আর x+3 হচ্ছে কি গুণক। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে গুণকের প্রথম পদ x দ্বারা x²-কে গুণ করব। তো x দ্বারা x²-কে যদি গুণ করি তাহলে সূচকের গুণের নিয়ম অনুসারে আমরা কি করব, দুইটা বেজ থেকে একটা বেজ লিখব x, আর এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার নাই মানে 1, তো 2 আর 1 যোগ করলে আমরা পাবো কত 3, তার মানে x⁴ পাবো। এবার x দ্বারা এই যে 2x-কে গুণ করতে হবে, তো তার পূর্বে আমরা এই যে প্লাস চিহ্নগুলা
গুণ করে নিব। এখানে এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর টু আসে টু, তাহলে টু এক্স স্কোয়ার। এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এক্স দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি এক্স। আচ্ছা, এক্স দ্বারা উপরের তিনটা পদকে গুণের কাজ শেষ। এবার এ প্লাস থ্রি দ্বারা উপরের তিনটা পদকে আমরা কি করব, গুণ করব। তো শুরুতে আমরা এই প্লাস থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে পাবো থ্রি এক্স স্কোয়ার পাবো। তো এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদ বসাবো। তো সেই ক্ষেত্রে এখানে প্লাস আছে, তো এখানে প্লাস চিহ্নটা আমাদের দেওয়ার দরকার নাই, পরে যদি প্রয়োজন হয় দিব আমরা। থ্রি এক্স স্কোয়ার, এখানেও প্লাস এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হবে, প্লাস। থ্রি দ্বারা টু এক্সকে গুণ করলে তিন দুগুণে কত হয়, ছয়, আর এখানে এক্স, তো ছয় এক্স। এক্স কোথায় আছে, এই যে এখানে আছে, তো এখানে প্লাস ছয় এক্স। প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি দ্বারা থ্রিকে গুণ করলে তিন তিরিককে নয়। তার মানে দেখো এখানে নয়, অর্থাৎ ধ্রুব পদ যদি কোনো সদৃশ পদ থাকতো তাহলে তার নিচে আমরা নয়টা বসাইতাম। তো এখানে কোনো ধ্রুব পদ নাই, তো সেই ক্ষেত্রে আমরা নয়টা আলাদাভাবে একটু দূরে গিয়ে বসাবো। তাছাড়া আমাদের গুণের কাজ শেষ, এখন আমরা যোগের কাজ করব। তো যোগের কাজ করতে হলে উপর নিচ যোগ করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে মাইনাস নাইনের উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, তো মাইনাস নাইনটা আমরা সরাসরি বসিয়ে দিই। এরপর এখানে দেখো এই উপর নিচ যোগ করতে হবে, যেহেতু সেহেতু মাইনাস থ্রি এক্স এখানে, আর এখানে প্লাস সিক্স এক্স, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তার মানে ছয় এক্স থেকে থ্রি এক্স বাদ দেবো, দিলে বাদ থাকবে কত, আমাদের থাকবে হচ্ছে থ্রি এক্স থাকবে। তো এখানে বড় চিহ্ন কোথায়, সিক্স এর পূর্বে দেখো প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস আছে। তো বড় যেই সহগ, সে বড় চিহ্ন মানে বড় সহগের পূর্বে যে চিহ্নটা থাকবে সেটাই বসাইতে হয় এখানে। এখানে প্লাস, অর্থাৎ এভাবে তুমি ভাবতে পারো যে সিক্স এক্স থেকে আমি যদি মাইনাস থ্রি এক্স বাদ দিই তাহলে কত থাকে, তো ছয় এক্স থেকে তিন এক্স বাদ দিলে আমরা পাবো হচ্ছে কত, তিন এক্স। তো এটা হচ্ছে প্লাসের, তো চিহ্নটা এখানে দিলেও হয় না দিলেও হয়, তবে এখানে দিতে হবে। তো দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার আছে আর উপরে প্লাস টু এক্স স্কোয়ার আছে, তো থ্রি এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে এখানে প্লাস আছে। তো প্লাসে প্লাসে কি হবে, প্লাস। তো থ্রি এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাবো ফাইভ এক্স স্কোয়ার। তো প্লাস চিহ্নটা দিয়ে নিই এখানে, কারণ পরবর্তীতে আরেকটা পদ বসবে। এক্স টু দি পাওয়ার কিউব আছে, এক্স টু দি পাওয়ার কিউবের নিচেও কিছু নাই উপরেও কিছু নাই, তো সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার কিউবটা সরাসরি বসিয়ে দেবো। তো এটা কি করে পেলাম, আমরা যোগ করে পেলাম, যোগ করে। তো আমরা নির্ণয় গুণফলটা কিন্তু পেয়ে গেলাম। অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 13 নাম্বার থেকে 20 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং তোমরা কে কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো দয়া করে একটু কমেন্টসে জানাবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।